দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সীমান্ত চুক্তি। ভারত বাংলাদেশে ঘটতে যাচ্ছে বিশাল পরিবর্তন। এবার আসছে ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্কের এক নতুন অধ্যায়। আপনি জানেন কি, ভারত এবং বাংলাদেশের মধ্যে অসম চুক্তি নিয়ে বড় ধরনের আলোচনা হতে যাচ্ছে। এটা কি আমাদের জন্য একটি বিপ্লবী পদক্ষেপ? শুনলে অবাক হবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম চৌধুরী এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, ভারতের সাথে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে। ভাবুন তো, আওয়ামী লীগ সরকারের অধীনে এখন যে সমস্ত অসম চুক্তি হয়েছিল সেগুলোর পুনর্বিবেচনা করা হতে পারে। এটার পরিণতি কি হবে? এক বিশাল পরিবর্তন আসছে। এদিকে সীমান্তের পানি নিয়ে বড় খবর। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী নদীগুলোর পানি সুষমভাবে বণ্টন, পানি উত্তোলন এবং চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। এমনকি রহিমপুর খালের মুখও উন্মুক্ত হতে পারে। পানির বিষয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনা এক নতুন যুগের সূচনা করতে পারে। এটা শুধু পানি নিয়ে নয়। সীমান্তে মাদক চোরাচালানো একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারতীয়রা সেখানে ফেন্সিডিল তৈরি করে বাংলাদেশে পাচার করছে। তারা ফেন্সিডিলকে ওষুধ হিসেবে পরিচয় দিচ্ছে, অথচ এটা এক ভয়ঙ্কর মাদক। কি হবে এই চোরাচালান বন্ধে? সীমান্তের 150 গজের মধ্যে কাজ করার জন্য দুই দেশের সম্মতি জরুরি। একপক্ষে কাজ করা তো আর সম্ভব নয়। এবার এই নিয়ম কঠোরভাবে বাস্তবায়িত হবে। এভাবে মসজিদ বা মন্দির নির্মাণও দুই দেশের সম্মতি নিয়ে হবে। তবে এই পরিবর্তন যে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে তা পরিষ্কার। এছাড়া বিএসএফ বা ভারতীয় নাগরিকদের হাতে সীমান্ত হত্যা এবং নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো এক বড় সমস্যা। এসব ব্যাপারে দুই দেশের আলোচনা হবে। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের আটক করা এমনকি হত্যা বন্ধে একসাথে কাজ করবে ভারত বাংলাদেশ। আরও গুরুত্বপূর্ণ, বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের সীমানা লঙ্ঘন এবং অবৈধ পারাপার বন্ধ করার বিষয়ে সংগতি আরোপ করা হবে। ভারত থেকে বাংলাদেশে ইয়াবা, ফেন্সিডিল এবং বিস্ফোরক দ্রব্য চোরাচালান বন্ধ করতে সবকিছু করা হবে। সীমান্তের নিরাপত্তা নিয়ে এক নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে। আরও বিস্ময়কর তথ্য। আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত বর্জ্য পানি প্রবাহিত হয়ে থাকে। এই বর্জ্য পানি শোধনের জন্য 4টি খালে শোধনাগার স্থাপনের কথা ভাবা হচ্ছে।